হুজুর দোয়া পড়তাছে, হুজুর দোয়া পড়তাছে। মাঝে মধ্যে আসলে পোলাপানের সাথে ঘুরলে মনটা কেমন জানি পোলাপান পোলাপান হয়ে যায়। আমাদের কিন্তু এই রাইড গুলাতে উঠার কোনো বয়স নাই। আর উপরে উঠার পর আমাকে হুজুর কিন্তু ভয় পেয়ে গেছিল, মানে ওনার চোখে মুখে পুরো ভয় দিয়ে বইরা গেছিল। আর আমরা কইতেছিলাম যে নাট ফেলে গেল, নাট ফেলে গেল। হুজুর এতগুলা ফুলের ভিতরে আপনারও ফুলই দেখা যাইতেছে, নুরানি চেহারা। দেখ, ভিডিও দেখার জন্য তোমাদের সবার নানিরে ধন্যবাদ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জানি যে আমি অনেকদিন পরে ব্লগ দিতেছি, বাট আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা যেতেছিল নরসিংদীতে। হ্যাঁ গাইস, ঠিকই শুনছেন, আজকে আমরা যেতেছি নরসিংদীতে, তাও একটা স্কুলের পিকনিকে। মূলত কালকে আমাদের হুজুর স্যার আমার কল দিয়া বললো যে ওনাদের স্কুল থেকে পিকনিকে যাবে। গতবারও আমি গেছিলাম, তো এইবারও নাকি আমার যাইতেই হবে। সবাই এটার জন্য খুবই রিকোয়েস্ট করতেছিল, আর এমনিতে ওনার কথা তো আমি ফালাইতেও পারি না, তো আমি রাজি হয়ে গেলাম। আর এর পিছনে আরেকটা কারণ আছে, স্কুল থেকে আমি পিকনিক গেছিলাম সেই কবে না কবে। স্কুলের পরে কলেজ লাইফ, কলেজের পরে এই ব্যস্ততা, দেন কেমনে জানি ওই শৈশবটা হারায় গেল, খুশিগুলো হারায় গেল। ওই দিনগুলো খুব মিস করি। তো স্কুল থেকে পিকনিকে গেলে আমি ওই দিনগুলোরে আবার একটু ফিল করতে পারবো, সেই পুরানো স্মৃতিগুলো মনে পড়বো। বলতে পারেন একদিনের জন্য আমি সেই আমার স্কুলের আমি এটারে খুঁজে পাবো। আর হুজুর স্যার তো 9টার ভিতর আমার বাস স্ট্যান্ডে দাঁড়াইতে কইছে, বাট এখন 9:30-এর উপরে বেজে গেছে, তো তাড়াতাড়ি চলেন। এন্ড গাইস, ফাইনালি আমরা চলে আসছি বাসে। আর এই যে আমাদের হুজুর স্যার, আজকে কতদিন পরে দেখা আপনার লগে আমার? প্রায় 4 থেকে 5 মাস। এরকম হইব, এর থেকে বেশি হইতে পারে বা একটু কম হইতে পারে, একটা লং টাইম আর কি। আর বাসে ওঠার সাথে সাথেই সেই পুরানো দিনের ফিলটা পাইলাম। বক্সে গান, পোলাপানের উড়া ধরা নাচ। আর আগের বারও কিন্তু এই যে ওরা সবাই ছিল, আর এইবারও আবার ওরা। এবারও আমি ওদের সাথে এরকম ভাবেই একটা দিনে বাসে চড়ে পিকনিক আসছিলাম। আর আগের বার আসছিলাম কিন্তু নরসিংদী ডিম হলিডে পার্কে, আর এইবার আসছি নরসিংদী, বাট এবার ডিম হলিডে পার্ক না, গোল্ডেন স্টার পার্ক না। নরসিংদীর হিউজ পরিমাণ মানুষ কিন্তু প্রতিদিনই আমাদের কমেন্ট বক্স গরম করে রাখে। নরসিংদীতে আমাদের অনেক সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আছে, তো আপনিও যদি নরসিংদীর হন তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। আর নরসিংদীর মানুষ যে আমাদের প্রচুর পরিমাণ ভালোবাসে, এটা আমরা গতবার এসে বুঝতে পারছি। গতবার তো পুরোপুরি ওভার ক্রাউডেড ছিল, শুধুমাত্র আমাদের অডিয়েন্স ট্যাকেল দেওয়ার জন্য আমাদের সাথে 5 জন আনসার বাহিনী দিতে হয়েছে। তো তখনই আমরা বুঝতে পারছি যে এদিকে আমাদের অডিয়েন্স কতটা জোর। তো হুজুর কেমন লাগতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। এবং 2 বছর আগে আসছিলাম তো উমর ভাইয়ের সাথে, খুব ভালো লাগছে। এই বছর এসে খুবই তৃপ্তি পাইতেছি, মজা পাইতেছি। আর থ্যাংক ইউ হুজুর রে, আমার এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমার মনে হইতেছে আমি আমার সেই শৈশবে ফিরে গেছি, মানে সেই যে ক্লাস 7-8-এ থাকার যে ব্যাপারটা, মানে ওই টাইমে যেমন বক্স ছেড়ে দিলে মানে শরীরে কোনো জয়েন্ট ছিল না, মানে উড়কি ধুরকি না, সেম উপবিত্রে এখন আমি আমার নিজের খুঁজে পাইতেছি। ঠিক আছে, হয়তো আমি এই চেয়ারে বসে আসছি, বাট আমার মনটা আর কেউ গুলো ওই জায়গায় যেন আসতেছে, ভালো লাগতেছে। এই নাচো তোমরা। আমরা এসে নামলাম নরসিংদী নাগরিকাকান্দি ব্রিজে, মূলত এই জায়গায় গোল্ডেন স্টার পার্কটা। বাট এর আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, কারণ আমরা আস্তে আস্তে দুপুর 1টা বেজে গেছে অলরেডি। ছাত্ররা খাইতে ঢুকে গেছে, আর আমাদের সাথে 5টা বাস আসছে, আরো 4টা বাস এই মাত্র আসলো। ওই যে ছাত্রছাত্রী নাইমা সবাই আসতেছে, সবাই এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাবে। ওই যে সবাই আমার ডাকাডাকি শুরু করছে। প্লাপান গুলো কিন্তু সেই পাজি আছে, অবশ্য অল্প পয়সা আমি ওইরকম পাজি আসছিলাম। আরে বাবা রে বাবা, তুই তো বড় হলে ব্লগার হবি রে, তুই তো আমার ভাত মারলি, আমার ভাত শেষ। মিট ব্লগার ভুটকু নাম দিয়ে দিলাম বেটা তোর। এই যে বাসের বোরকাওয়ালি। যাও যাও, তোমরা সবাই ফ্রেশ ট্রেশ হইয়া সবার আগে খাওন, তারপরে সব। দোস্ত তোকে খাইবার পাঠাইলাম আমি, তোরা আমার থেকে খাইবার পাবে বললি। দীপজল ধন্যবাদ, তুই আমার জন্য সিট ছাড়ছস, কিন্তু তোর লগে বললে তো আমি খাওয়ান পাবো না, তোর তো একারই ব্যাগ নাকি। এই তুই তোমরা প্লেটে নাও, এটা দাও। তুই কথা কাজ, তুই তো কম কাজ না। এক বৈঠক খাওয়া শেষে দ্বিতীয় বৈঠকে আমাদের জায়গা হয়েছে, আর দ্বিতীয় বৈঠকে আমরা বসছিল 6 জন। এই যে আমার সামনে 3 জন আছে, আর লগে এই যে 2 দোস্ত। কিন্তু আমি চিন্তা করতেছি ওর লগে যে আমি বসি, আমি কি খাওয়ান পাবো? তোর সে পেট দেহি, পেটটা দেখা, জাতির পেটটা দেখা। এই যে সানগ্লাসটা লাগাইছস, তোর দেখা যেতে পুরা নায়ক। তুই এখন সত্য করে একটা কথা মাথা তুই প্রেম করে করস?
সত্য কথা না কসম কেটে লাইছস না আর পরে দুষ্ট করে দিব না আয় প্রেম কাটা করে দোস্ত মাথা সুখ এই যে তোর দুষ্ট কই দিছে প্রেম কি জিনিস হেরাই বুঝলাম না দুষ্ট কয়টা তুমি আসল না রাখে তুমি কয়টা হ্যাঁ বললি ওয়ান পিস নাম কি নাম সুবর্ণা এ নাম পাবলিক করে দিছস ভাই একটা জিনিস জাস্ট কই তুই এই বয়সেই প্রেম করস তুই না আমগো মতো বয়সে এলে তুই কি করবি বিয়া করবো কি করলাম জীবনে তো খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করতে করতে বাজে গেছে 3টা এখন আমরা ঢুকবো হইলো গোল্ডেন স্টার পার্কে আমার যতটুকু মনে হয় এই পার্কটা নিউ হয়েছে বিকজ আমি এর আগে নাগরিকান্দি ব্রিজে আসছিলাম ঈদের ভিতর আপনারা আমার ব্লগটা হয়তো দেখছেন পুরো ব্রিজ ক্রাউড হয়ে গেছিল দেন পুলিশ অফিসার আইসা আমার এইখান থেকে বাইর করে নিয়ে গেছিল তো তারপরেও আমি বেশ দুই একবার আসছি বাট এই পার্কটা দেখি নাই রিসেন্টলি এই পার্কের কয়েকটা অ্যাড দেখছিলাম আজকে মানে অবাক করার বিষয় আমি এই জায়গায় আসছি অপোজিটেও কিন্তু পার্কেরই আছে এই সাইডে মেলা আছে বলতে পারেন ওই সাইডে খাবারের কয়েকটা দোকান আছে আর একটা স্পেশাল দোকান আছে একটু পরে আমি দেখাইতেছি আগে পার্কে ঢুকা একটু ঘুরে আসি আর পার্কের টিকিট মূল্য 150 টাকা না 150 টাকার মতো তো দেখি 150 টাকা দিয়ে এই জায়গায় ঢুকা ভর্তিক নাকি আর এই পার্কে ঢুকার পর একটা অথেন্টিক জিনিস দেখলাম সেটা হলো এই যে এই ফুল গাছগুলা অথেন্টিক বলার কারণে এটা কিন্তু প্লাস্টিকের না ঠিক আছে সবগুলাই রিয়েল ফুল রিয়েল না যদিও আমি ওই পর্যন্ত যাই নাই বাট আমি বেশ কয়েকজনের কাছে শুনলাম তো এইরকম রিয়েলিস্টিক ভিউ আসলে পাওয়া যায় না মানে দূর থেকে দেখে মনে হইব কি জানেন এগুলো সবই বানোয়াট বাট এগুলা কিন্তু একদম রিয়েল দেখেন জাস্ট এগুলো কিন্তু সব রিয়েল বানাইছেও কিন্তু খুব সুন্দর কইরা জোস জোস মানে বাইরের দেশের একটা ফিল পাওয়া যাইতেছে বাইরের দেশের পার্কগুলা এই টাইপের ক্যাটাগরি হয় এটা তো জোস আমার এখন মনে হইতেছে যে বিকালের টাইমটাতে এই ঢুকে ভালো হয়েছে কারণ আমি যদি এর আগে ঢুকতাম তাইলে হয়তো রোদের ভিতর না কোথাও ঘুরতে পারতাম না কিছু করতে পারতাম কোনো কিছু করে শান্তি পেতাম না আর কি এই টাইমটায় অনেকটা সূর্য নাইমা গেছে তো এখন ঘুরেও ভালো লাগতেছে বাট এই টাইমটায় মানুষ একটু বেশি মানে কোথাও দাঁড়াবো বা বসবো এরকম জায়গা নাই আর সাইডে কিন্তু সুন্দর সুন্দর জিনিস আছে এই যে আনারস আছে মনে হইলো লাড্ডু আনারসের ভিতরে বইলো রাত তো তোমার ছবি তুলতে ডিস্টার্ব না করি এই যে এই জায়গায় কিন্তু ফুল আছে বসার এই তুমি ফুলের মাঝখানে যাবো হতো ওইটা তো মনে হইতাছে বান্দর ফুলের মাঝখানে বসে ভাই আমি যদি ন্যাচারাল ব্যাপার স্যাপার বলতে যাই তাহলে আমার মনে হয় আমি বাংলাদেশে এই টাইপের জিনিস ফার্স্ট দেখলাম মানে এত ন্যাচারাল জিনিস আর এত সুন্দর ডিজাইনিং করা মানে যার মাথায় এই বুদ্ধিটা আইছে ভাই একজন মাস্টার মাইন্ড মানে খুব সুন্দর করছে সুন্দরের প্রশংসা করতে হইব যেমন এই দেখেন মানে জিনিসপত্র গুলা কত সুন্দরভাবে গুছানো করছে দেখতেও ভালো লাগতেছে ক্যামেরায় ভালো লাগতেছে সামনের থেকে দেখতে আরো বেশি ভালো লাগতেছে মানে কাপল বলেন বাচ্চা বলেন বয়স্ক মানুষ বলেন সবার এটা পছন্দ করে ঠিক আছে না আর আমি যতটুকু শুনছি এই জায়গায় নাকি 100 কত পদের ফুল আছে আমি সঠিক ইনফরমেশনটা জানি না তো আমার ভুল হইতে পারে তো আমার মনে হইতেছে আমি যতটুকু শুনছি তার থেকে বেশি আছে এক এক জায়গায় দেখতেছি এক এক টাইপের ফুল বেরিতেছে আর এই যে কিছু ফুল আমার আশেপাশে দাঁড়ায় আছে এগুলো হলো আমার সাবস্ক্রাইবার আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার এক একটা ফুল ঠিক আছে এরা ফুল এরা আমার ভাই না এগুলো আমি যত বেশি কমো ততই কম ঠিক আছে এদের কোনো লিমিট নেই এরা হলো আনলিমিটেড আর এই জায়গায় আসার পর মোটামুটি আমি অনেকটা সময় ব্যয় করছি ফটো তোলার পিছনে সবই হলো ভালোবাসা যাই হোক আমি পুরো জায়গাটা মনে হয় না এক্সপ্লোর করতে পারবো তো একটু নিলিবিলি ভাবে ঘুরতেছি আমার আজকে আমরা সূর্যমুখী বাগানে যদিও আমাদের পুরুষদের এই টাইপের জিনিসগুলো দেখলে ওই ক্রেজনেসটা আসে না মহিলা মানুষের এই টাইপের জায়গাগুলো বেশি ভালো লাগবে বাট চোখের দেখা যতটুকু দেখতেছি ভালো লাগতেছে আগাইতেছি পুরো জায়গাটা এক্সপ্লোর করি আর আমার যতটুকু মনে হয় টিকিট শুধু এন্ট্রির জন্য টিকিটের সাথে কোনো রাইড ইনক্লুডেড না তারপরেও আমরা রাইড এরিয়াতে আসছি আর এই যে রাইড এরিয়াতে কিন্তু বিশাল ক্রাউড বাট এই জায়গায় দেখতেছি মোস্ট অফ দ্য রাইডই বাচ্চাদের যেমন এই যে এটা ওই জায়গায় গাড়ি চালাইতেছে বাচ্চারা তারপরে এটা কি ও এগুলো বাচ্চাদেরই এই যে এগুলাতে বড়রা উঠছে বাট এগুলাতে উঠতে আসলে তেমন একটা ভালো লাগে না আমরা ভাই পুরুষ মানুষ আমাদের একটু ম্যানলি রাইড লাগবে মহিলা মানুষের রাইড আমাদের পোষায় না এই যে এটাতে উঠলে ভাই আমার মাথা ঘুরে নয়তো আমি এটাতে উঠতাম ভাই আমার ওঠার মতো তো কিছু নাই ভাই ওটা কি রোলার কোস্টার এটা তো গরিবের রোলার কোস্টার ভাই আমার ওটার মতো কিছু নাই এই পোলাপানের রাইড হইলো এই রাইডটার মাঝখানের অংশটা আমার কাছে খুব ভালো লাগছে মানে এই জায়গার প্রত্যেকটা জিনিসই ফুল দিয়ে সাজানো মানে পিওর বিউটি ন্যাচারাল বিউটি এই জিনিসটা সবাইরে আকর্ষণ করব মানে এই রাইডটার ভিতর কিন্তু কিছুই নেই জাস্ট একটা চক্কর দিব বাট এই যে মাঝখানে যে ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশনটা করছে এইটার জন্যই মানে এই জিনিসটা স্পেশাল মনে হইতেছে অন্যান্য পার্কের থেকে এই পার্কটা এই জিনিসটাই আলাদা বানাইছে আর কিছুই না আর আমি এই ফুলের ভিতর ঘুরতে ঘুরতে হুজুর হারাই লাইছিলাম এখন দেখি অনেকগুলা ফুলের মাঝখানে এই যে হুজুর
আইসা দাঁড়ায় রইছে। আমি হুজুর আসছি। এতগুলা ফুলের ভিতরে আপনারও ফুলই দেখা যাইতেছে, কি কয়? নুরানি চেহারা, আলহামদুলিল্লাহ। সুন্দর, এই যে বুক পর্যন্ত দাঁড়িয়ে, টুপি মাথায়, এত মায়াবী আসি, একেবারে ফুল দেখা যেতেছে। কি ভাই সত্যি না? ভাইদের দেখে খুব ভালো লাগতেছে এখানে। হ্যাঁ, এই জায়গায় আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে। এই যে আমাদের মাদ্রাসার ফুলের আছে এই জায়গায়, আমাকে সাবস্ক্রাইবার প্রত্যেকটাই ফুল, ঠিক আছে না? প্রথমত ফুল দিতে থাকুন। ওই যে আরেক ফুলের উপরে আরেক ফুল উঠছে, এই যে ফুলের উপরে ফুল। তোমার নাম কি? তোমার নাম ভেটকানি? ভেটকানি ভেটকাই দিছে। আমি একটু ঘুরে ঘুরে ব্লগ বানাইতেছিলাম, অবস্থাটা দেখেন, মানে পুরা পার্ক আমাদের পিছনে আইতেছে। এই জন্য পার্কের কর্তৃপক্ষ আমাদেরকে একটু সরে যেতে বলছে, ফ্রি স্পেসে যেতে বলছে, কারণ এই জায়গায় চারিদিকে ফুল গাছ, মানে বেশি মানুষ এক জায়গায় জমলে ফুল গাছগুলোর ক্ষতি হইতেছে, যেটা আমিও চাই না। এজন্য একটু ফ্রি স্পেসে চলে যাই আমরা। সেটা থাকতে পারলাম না, নিচে অনেক বেশি মানুষ, যে জায়গায় দাঁড়াইতেছি ওই জায়গায় আমাকে দাঁড়াইতে দিতেছে না, কর্তৃপক্ষ আমগরণ থেকে হরাই দিতেছে। যার জন্য একটা রাইড উঠলাম, এই নৌকার মতো আর কি, যে রাইডটা আমার ফেভারিট একটা রাইড। আমি জায়গায় জায়গায় যাই এই টাইপের ভয়ঙ্কর রাইড খুঁজি আর কি। এটা দেখে আমার মনে হলো যে ভালোই ভালো লাগবো না, অনেক জি, জি, উপর খুব পর্যন্ত ভালো উঠে। লাগতেছে, জি, জি। হুজুর দাঁড়াইবেন না তো? একটু ভয় ভয় করতেছে। হুজুর কিন্তু হাঙ্গাস কইরা বইছে, একের নায়ক। মানে এই জায়গায় আইসা হুজুরের পাটশার্ট দেখে মনে হইতেছে হুজুরের বিয়া মনে আর একটা দেওয়ার না। ম্যাডাম আমার ব্লগ দেখে না? ব্লগ দেখবো। ব্লগ দেখলে তো আপনার খবর আছে হুজুর। জি। বাংলাদেশে কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে, বউরে না জানাইয়াই চায়ের বিয়ে করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু করার পরে বউ কি করব ওইটা কেউ বলা যাবে না, বউ কিছু করলে ওটা তো কোনো সমস্যা নাই নাকি? আমাকে রাইট ছেড়ে দিছে, ঠিক আছে? আমার তো সামনে চুল নাই গো, আমার ক্যাব তো উড়ে দেবে, তখন কি হইব? সবাই আমার নাইরা মাথা দেখে লাগবে। ওই যে পোলাপান কত যাইরা দেখা, এই কথা আমি না ভিডিও অন করতে। হুজুর কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে ইনশাআল্লাহ। আমি তো বুঝতামই না যত। ও আরো উঠা যাইবো। হুজুর মাথা লাগতেছে? তোর ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে ইনশাআল্লাহ। ও একটু ভালো আরো উঠাই দিব, আরো উঠাবে ভয় যান। হুজুর দোয়া পড়তাছে, হুজুর দোয়া পড়তাছে। আজকে করে বাস। মাই ব্রাদার, আমরা উঠার পর উনি অনেক বেশি সময় ধরে দিছে। আমি এই জায়গায় যতক্ষণ দেখলাম, মানে এই নৌকা রাইডটা, মানে যে টাইমিং উনি আমার করে দেখা মিনিমাম 5 মিনিট বাড়াই দিচ্ছে। এই জন্য ধন্যবাদ ভাই। একটা জিনিস ভালো লাগে, সবসময় আমরা এরকম ফায়দা পাই, লাইক কোনো জায়গায় খাইতে গেলে আমাকে খাওয়ান বাড়াই দেয়, কোনো রাইডে চড়তে গেলে বেশিরভাগ টিকিটই লাগে না। যেমন এই রাইডালা ভাইও কইছিল যে ভাই প্রথমে যদি আপনি মাস্ক মিলাইতেন আপনার টিকিটই নিতাম না। তারপর মানে যে কোনো জায়গায় গেলে, আর উপরে উঠার পর আমাকে হুজুর কিন্তু ভয় পেয়ে গেছিল, মানে উনার চোখে মুখে পুরো ভয় দিয়ে বইরা গেছিল। আর আমরা কইতেছিলাম যে নাট খুলে গেল, নাট খুলে গেল। আর এটা অনেক বেশি কোন দিতেছিল, মানে থামাইতেছিল না। তো শেষ মুহূর্তে দিই হুজুরের চেহারা শুকিয়ে গেছে, স্টিল এর চেহারা কিন্তু ওই ভয়টা আসছে, ঠিক আছে? আমি মনে করছিলাম যে ছাত্রদের সাথে মনে হয় আর দেখা হবে না, এদিকে সে আর ওর ভাইয়ের সাথে মনে হয় আর দেখা হবে না। তা আল্লাহ ফিরে আনছে, শুনলাম যে ছেলেরা নাকি ছাত্ররা আমাদের জন্য দোয়া করছে। আর একটু খোঁজাখুঁজির পর আমরা আরেকটা রাইড পাইছি। ওই একটা ছবি তুলে নিই, ঠিক আছে? যেই রাইডটা থেকে নাকি এই ফুল পার্কের একটা ভিউ পাওয়া যায়, আমি আর হুজুর বৈশা বসছি। আর মজার বিষয় হলো এই রাইডটা ফুললি ফ্রি, সেটা হলো যে বিমাডির এই যে রাইডালা ভাই গোপক্ষ থেকে, থ্যাংক ইউ ভাইয়া। আর এই যে এই ভাইয়ারও থ্যাংক ইউ। ওই যে সব জায়গায় আমাকে সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোথাও গেলে যে এই যে ভরপুর আমাদের সাবস্ক্রাইবার পাই বা ফলোয়ার পাই, এটাই ভালো লাগে। প্রথমে এটা আমি করতে গেছিলাম না, কারণ বাবারে বাবা আর ভাইয়া বলবো, মূলত আমি এটা চলতে দেখছিলাম না, কারণ আমার একটু, আমরা কোন গেলে কেন জানি ঠাড়া পড়ে। প্রথমে আমি চলতে দেখছিলাম না, কারণ যেই টাইপের রাইড গুলা ঘুরে ওগুলোতে আমার অনেক মাথা ঘুরে। তো ওনারা বললো এটা ধীরে ধীরে ঘুরে ভাই, কোনো সমস্যা নেই, আর আমরা তো আসছি, আপনার মাথা ঘুরলে আমরা থামাই আপনারা নামাই দিব। যার জন্য আমরা উঠলাম, ওই যে আরো মানুষজন উঠতেছে। আর এইটার উপর থেকে নাকি ফুল পার্কের একটা ভিউ পাওয়া যায়, তো এই ভিউটাই আমি নেওয়ার চেষ্টা করতেছি। ভয় করতেছে নাকি? না ভয় কেটে গেছে, চেক করছি কিন্তু খুব পারে আসছি, এখন আর ছাড় বেড়ে গেছে। এটা অনেক ধীরে চলতেছে, হ্যাঁ, আর এটা অনেক জোরেও ঘুরে না যে মাথা টাথা ঘুরবো, ভালো লাগতেছে। এটা উঠার পর একটু রিল্যাক্স ফিল করতেছি। আর ওনারা যে কথাটা বলছিল, এটার উপর থেকে আসলেই ফুল পার্কটার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই যে বিকাল বেলা দেখেন সূর্যটা অস্ত যাইতেছে, মানে অনেক সুন্দর লাগতেছে। উপরের থেকে মনে হইতেছে আমরা পুরোপুরি একটা ফুলের বাগানের উপরে দিয়ে উঠতেছি, তাই না? মনে হইতেছে যে আমরা প্রজাপতি, আমাদের পাখা আছে আর আমরা উড়তেছি, তাই না? এই যে আকাশে উঠতেছি আমরা। মাঝে মধ্যে আসলে পোলাপানের সাথে ঘুরলে মনটাও কেমন জানি পোলাপান পোলাপান হয়ে যায়। আমাদের কিন্তু এই রাইড গুলাতে উঠার কোনো বয়স নাই, বয়সটা শেষ।
আমার বয়স তো থাকলেও হুজুরের কিন্তু বয়স একদমই শেষ। একবারই তারপরে হুজুর আমার মানে সঙ্গ বইরা এই রাইডে উঠছে। ওই যে একটা কথা আছে না, সঙ্গ দোষে লোহা আসে, হুজুর এই সঙ্গ দোষ পাইছে। আরে আপনার আমার পুরো মনে করে ওর ভাইয়ের সাথে হলে আমি মনে হয় করুন পুরা তোমার। আর আমার এই রাইডে উঠার পর একটা গান মনে পড়তেছে। ওই যে একটা গান আছে না, পাঞ্চি বানে উঠতে ফিরু মস্ত গান মে, পোলাপানের গান, ঠিক আছে? বাট এটা আমার মনে অটোমেটিকলি বাজতেছে, ভালো লাগতেছে, এনজয় করতেছি পুরো বিষয়টা। আর রাইড ব্যতীত অন্য কোনো জায়গায় দাঁড়ানোটা একটু টাফ হয়ে যেতেছে, কজ আমাদের সাবস্ক্রাইবার বা অডিয়েন্স এত ক্রেজি, মানে যে জায়গায় দাঁড়াইতেছি ওই জায়গায় মানে ওভারক্রাউড জমে যেতেছে, আমাদের একটু সরে যেতে হইতেছে। তো যে জায়গায় আসলাম জায়গাটা খুব সুন্দর, আর সন্ধ্যা হয়ে যেতেছে, মানে রাত হয়ে যেতেছে, এই উপলক্ষে এই যে লাইটিং দিতেছে, ঠিক আছে? রাত্রে বেলাও এই জায়গাটা সৌন্দর্য কিন্তু আরো বেশি ভালো লাগবে, যা বুঝলাম। চারোদিক দিয়া লাইটিং দিয়ে ভরে গেছে, একটু পরে আরো বেশি জ্বলবো, এখন সব লাইট গুলো জ্বলে নাই। যদি আপনি নেচার প্রেমী মানুষ হন, লাইক ফ্লাওয়ার পছন্দ করেন, তাইলে এই জায়গায় আসা মাস্ট। মানে এই জায়গায় 100 থেকে 100 আপনি আসতে পারেন নিশ্চিন্তে। এর ব্যতীত যদি রাইডস বলেন, রাইডস এর ভিতর ওই রকম ক্রেজি রাইডস নাই, বাট আছে। আর মোটামুটি বন্ধের দিনে ওভার ক্রাউডই থাকে, আর নরমাল দিনগুলোতে নরমাল মানুষজন থাকে। আমার পার্কের মানুষজন ছিল বলতে গেলে, তারা আমাদের সবকিছু বুঝাই দিচ্ছে। এন্ড সব জায়গায় গেলে আমরা এরকম মানুষ পাই, এই জন্য থ্যাংক ইউ। এই যে আমাদের ছোট্ট ছোট্ট ফুলেরা চলে আসছে দূর থেকে আমাকে দেখা, কইলাম না কোনো জায়গায় দাঁড়াইলে আমাদের অডিয়েন্স এত ক্রেজি যে তারা ওই জায়গা থেকে আমাকেও মানে এই যে ম্যানেজমেন্টে যারা আছে মানে ওনাদের দ্বারা সরাইতে বাধ্য করে। সমস্যা নাই, ভালো আছো তোমরা? আমার ভিডিও দেখো রেগুলার? হ্যাঁ, যাক, ভিডিও দেখার জন্য তোমাদের সবার নানিরে ধন্যবাদ। আর এই জায়গায় ছোট্ট কইরা কিন্তু একটা লেক আছে, হ্যাঁ, ছোট্ট লেক, বেশি বড় না। এই পাশ থেকে ওই পাশ বেশি দূর হইব না, লাইক একটা পুকুর বলতে পারেন, এটা লেক বললে ভুল হইব। বাট এই জায়গায় খুব সুন্দর কইরা এই পার্কের নাম লেখা, দেন বেটার লাইটিং, বেটার ডেকোরেশন, সবকিছুই জোস। বোট রাইডিং করতে পারবো, অলরেডি বোট রাইডিং করতেছে আমাদের পোলাপানি, বোট রাইডিং করতেছে, ওই যে বোট থেকে ডাকাটা কেউ করতেছে। আর মজার বিষয় হলো আমাদের এই ট্যুরে মানে এই পিকনিকে আমাদের হুজুরের সাথে কিন্তু আমাদের ম্যাডাম আসছে, মানে হুজুরের ওয়াইফ। তো হুজুর, আপনি চাইলে কিন্তু এই বিকাল বেলা, পরন্ত বিকালে একটা বোট রাইড করতে পারেন ম্যাডাম নিয়ে, এটা কি সুন্দর রাইড হবে। যদি আপনি বলেন তাহলে বাধ্য। হ্যাঁ, না এটা করলে ভালো হইব, কারণ এই যে মনে করেন আসছেন ঘুরতে এই মনোরম পরিবেশে, এই পরিবেশটা যদি এনজয় না করেন তাহলে তো ওয়াইফ নিয়ে লাভ হইলো না। এই জন্য ম্যাডাম রে নিয়ে এখন বোট রাইড করতে হইব। কি গাই সবাই, কি গাও? ঠিক আছে না? জান, আপনি এই রাইডটা এনজয় করেন, আর এর ফাঁকে আমরা একটু ঘুরে নিই। আর গাইস, এত ওভার ক্রাউড হয়ে গেছিল, দেন সবাই মিলে ডিসিশন নিল যে আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাবো। মূলত পার্কের ম্যানেজমেন্টও আমাকে দিয়ে বিরক্ত, এই যে তো এরাও ডিসিশন নিছে যে আমরা যামুগা, আর আমাকে ওই সব বাইরে হয়ে গেছে গা। অবশেষে আমাদের এখন এইখান থেকে বাইরে যাবো, কারণ ভিতরে এত ওভার ক্রাউড হয়ে গেছিল যে ম্যানেজমেন্টের মানুষজন কইলো যে ভাই আপনি সেফ এক্সিট মারেন। তো আমরা বের হয়ে যাচ্ছি, এন্ড আমাদের সব স্টুডেন্টরাও বের হয়ে গেছে, আর আমাদের সাথে কিছু আছে, সাবস্ক্রাইবার কিছু আছে। তো চলে এখন আমরা বাইরে।